খাবারটা সব সময়ই ভালো লাগে, আর গরম ভাতের সাথে তো এটা হলে আর কিছুই লাগে না। তো আজ বানাচ্ছি কাতলা মাছের তেল ভাজি। তো অনেক দিন পর বাড়িতে আমাদের কাতলা মাছ এনেছিল, তো তার সাথে মাছের তেল আনা হয়েছিল। তো প্রথমে আমি মাছের তেলটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরপর আমি মাছের তেলটাকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। তারপর আমি ওর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে তেলটাকে মাখিয়ে নিয়েছিলাম। আর মাছের তেল না শুধু এমনিও তোমরা ভাজতে পারো, আর সবজি টবজি থাকলে সেটা দিয়েও ভাজতে পারো। তো বাড়িতে ছিল পেঁয়াজ কলি, তো আমি ভাবলাম পেঁয়াজ কলি আর আলু দিয়ে মাছের তেলটা আজকে ভাজি। তো পেঁয়াজ কলিটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, আর আলুটাকেও একটু পাতলা আর একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। এরপর আমি নিয়ে নিয়েছিলাম একটা বড় সাইজের পেঁয়াজটাকেও আমি ভালো করে কেটে নিয়েছি। আর মাছের তেল না একটু ঝাল হলে বেশি ভালো লাগে। তো এখানে প্রায় 10 থেকে 15টার মতন কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কলি আর আলুটা। তারপর আমি ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। এটাকে পুরো ভাজতে হবে না, একদম হাফ মতন ভাজতে হবে। হাফ ভাজা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে যেই মাছের তেলটা মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ওর মধ্যে দিয়ে তারপর ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা মিডিয়াম রেখে এটাকে কিন্তু বেশ কিছু সময়ের জন্য ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর থেকে একদম তেল বেরিয়ে যায়। তো দেখো এটা একদম ভালো মতন ভাজা হয়ে গেছে, আর এটা তো গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন তাহলে